সালাম আলাইকুম সবাইকে। নোটশেয়ার আপনাদেরকে পরিচিত করে দিতে যাচ্ছে নতুন একটি মেশিনের সাথে। মেশিনটার নাম হলো রিং ফ্রেম। এই রিং ফ্রেম পরে চলে আসে আমাদের এখানে ফার্স্ট মেশিনটা ছিল সিমপ্লেক্স। এই সিমপ্লেক্সের পরে চলে আসে আমাদের রিং ফ্রেম মেশিন। সিমপ্লেক্সে যে আমরা আউটপুট পেয়েছিলাম রবিং, সেই রবিংকে কিভাবে ইয়ার্নে কনভার্ট করে থাকে সেটাই কাজ করে থাকে আমাদের রিং ফ্রেম। আজকের ভিডিও জুড়ে আমরা এটাই জানবো কিভাবে রবিংকে ইয়ার্নে কনভার্ট করে থাকে আমাদের মেইন পারপাস, যেটা রিং ফ্রেম। চলুন আমার সাথে। তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ বলো তো এটা কি? এটা কিন্তু একবার আমরা দেখেছিলাম কোথায়, সিমপ্লেক্সে। এটা হলো আমাদের রবিং ববিন। এটা এন্ড চারপাশে যেটা ওন্ড অবস্থায় আছে সেটাকে বলা হয় রবিং, যেটা আউটপুট ছিল সিমপ্লেক্সের। এটা ইনপুট হিসেবে চলে যাবে আমাদের রিং ফ্রেমে। রিং ফ্রেমে আমাদের যে উপরের পোর্শনটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় আমব্রেলা রবিং ববিন হোল্ডার। এই আমব্রেলা টাইপ হওয়ার রিজন কি? আমাদের রিজনটা হলো এখানে যে রবিংটা দেখতে পাচ্ছ, এই রবিং যদি ডাস্ট ক্রিয়েট হয়, আমাদের প্রসেসিং এর সময় যদি ডাস্ট ক্রিয়েট হয়, সেই ডাস্ট ক্রিয়েট হওয়ার পরে দেখা যাচ্ছে সেটা যদি রবিং এর সাথে লেগে যায় তাহলে থিকনেস বা থিননেস ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তাই সেটা যেন না হয়, তাই এখানে আমব্রেলা টাইপ হোল্ডারটা ইউজ করা হয়েছে। ঠিক এর পরের পোর্শনে আমাদের এই রবিংটা ইনপুট চলে যাবে আমাদের পরের পোর্শন, যেটাকে হলো ড্রাফটিং জোন। এই ড্রাফটিং জোনে আমরা অলরেডি ব্রেকার ড্র ফ্রেম এবং সেই সাথে সিমপ্লেক্সের ড্রাফটিং জোন সম্পর্কে জেনেছি। 3/3 ড্রাফটিং জোন ছিল। এখানেও আমাদের ড্রাফটিং জোনটা 3/3 ড্রাফটিং জোন হয়ে থাকে এবং ঠিক একইভাবে আমাদের এক্সিয়াল অথবা আর ফ্লুটেড টাইপ সব একদম সেম। আবার অ্যাপ্রন ইউজ করা হয়েছে, সেটা টোটালি সিমপ্লেক্সের মতোই হয়ে থাকে। সো এই পোর্শনটা আমরা রিপিট করব না। যদি তোমাদের দেখতে মনে চায় বা যদি ভুলে যাও তাহলে প্লিজ তোমরা আমাদের পূর্বের ভিডিও অর্থাৎ সিমপ্লেক্সের সেটা একটু দেখে আসতে পারো। চলো আমরা এখন পরের পোর্শনে দেখা স্টার্ট করি। ড্রাফটিং এর পরের পোর্শনে আমাদের এখানে দেখো আমাদের রয়েছে সাকশন পাইপ। সাকশন পাইপে এখানে কি করা হয়, যদি সামহাও আমাদের ইয়ার্ন বা রবিংটা যদি ছিঁড়ে যায় তাহলে এই পোর্শনটা আমাদের সেই ইয়ার্নকে সাক করে নেয়, যেন সেটা আশেপাশে অন্য ইয়ার্নকে ডিস্টার্ব না করতে পারে বা তাদের সাথে লেগে রিং ফ্রেমের প্রসেসটা যেন হ্যাম্পার না হয়। সাকশনের পরে আমাদের এখানে রয়েছে ল্যাপেড রেল, এবং ল্যাপেড রেলের পর দেখো আমাদের সাথে যুক্ত রয়েছে ল্যাপেড, এবং ল্যাপেডে রয়েছে ল্যাপেড আই। আমাদের এই আউটপুটকৃত এই ইয়ার্নটা চলে আসে ল্যাপেড আয়ের মধ্য দিয়ে, এবং ল্যাপেড আয়ের পরে আমাদের রয়েছে এখানে স্পিন্ডল। এই স্পিন্ডলের রিং কাপ ইউজ হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবুজ কালার রয়েছে রিং কাপ, এবং রিং কাপের সাথে দেখো আমাদের ওন্ড অবস্থা রয়েছে আমাদের আউটপুটকৃত ইয়ার্নটা। দ্যাট মিনস আমরা এখানে রিং ফ্রেমে ইনপুট নিয়েছি রবিং ববিন এবং আউটপুট পেয়েছি আমাদের এই রিং কাপ। এই রিং কাপটা যেটা হোল্ড করছে সেটাকে বলা হয় স্পিন্ডল। এই স্পিন্ডলটা দেখো এখানে স্পিন্ডলের চারপাশে রয়েছে একটি বেলুন কন্ট্রোলার। এখানে রয়েছে বেলুন কন্ট্রোলার, এবং বেলুন কন্ট্রোলার দিয়ে আমাদের যে এই তো ইয়ার্নটা রয়েছে সেটা যে ঘোর অবস্থায় বেলুন ক্রিয়েট হতো সেই বেলুনের কন্ট্রোল করে থাকে, সেটার রেডিয়াস কন্ট্রোল করে থাকে আমাদের এই বেলুন কন্ট্রোলার। ঠিক তারপর প্রশ্নে দেখো রয়েছে আমাদের এই তো স্পিন্ডল, যেই স্পিন্ডলেই আমাদের এই রিং কপটা লেগে থাকে। এবং এই স্পিন্ডলের পরের পোর্শনে আমাদের দেখো নেক্সট পোর্শনে যে আমাদের একটা বেল্ট দেখতে পাচ্ছ, এই বেল্টটা অ্যাডজাস্ট রয়েছে আমাদের এই স্পিন্ডলের ওয়ার্ক পোর্শনে। এই ওয়ার্ক পোর্শনে কেন বেল্টটা রয়েছে আমরা একটু পরে তোমাদের এটা সম্পর্কে ভালোভাবে জানাবো। তোমাদের যে দেখাতে চাচ্ছিলাম আমাদের স্পিন্ডলে ওয়ার্ক পোর্শন রয়েছে, যে ওয়ার্ক পোর্শনে আমাদের এখানে কি হয়েছে, বেলটা অ্যাড হয়ে যাচ্ছে। এই বেলটা আমাদের সাধারণত একটা সিলিন্ডার আমাদের এই বেলকে কন্ট্রোল করে থাকে। এই বেলটা আমাদের 4টা স্পিন্ডলকে কন্ট্রোল করে থাকে। দ্যাট মিনস আমাদের এখানে রিং ফ্রেমে স্পিন্ডল সংখ্যা অবশ্যই 4-এর গুণিতক হতে হবে। 4-এর গুণিতক হওয়ার রিজন হলো কারণ একটা সিলিন্ডার, একটা টিন সিলিন্ডার যেহেতু 4টা স্পিন্ডলকে কন্ট্রোল করে থাকে, দ্যাট মিনস আমাদের টোটাল স্পিন্ডল সংখ্যা অবশ্যই 4-এর গুণিতক হতে হবে। যেহেতু 4-এর গুণিতক হতে হবে আমাদের স্পিন্ডল সংখ্যা, তাই যদি বিগ সাইজের রিং ফ্রেম হয়ে থাকে তাহলে সেটার জন্য আমাদের স্পিন্ডল সংখ্যা হবে 1008, এবং যদি স্মল সাইজের হয়ে থাকে তাহলে হবে 504। এখানে রিং কাপের উপরে রয়েছে এই দেখতে পাচ্ছ সিলভার কালারে, এটাকে বলা হয় ট্রাভেলার। এই ট্রাভেলারটা কি করে, এভাবে রোটেশন হওয়ার মাধ্যমে আমাদের তোমার ইয়ার্ন যেন ভালো করে ওন্ড হতে পারে। এখানে ট্রাভেলার এবং স্পিন্ডলের ভ্যালোসিটির মধ্যে ডিফারেন্স রয়েছে। ট্রাভেলারের যে ভ্যালোসিটি রয়েছে সেটা স্পিন্ডলের তুলনায় 1% কম থাকে, যেন আমাদের এই তো ইয়ার্নটা রয়েছে সেই ইয়ার্নটা যেন স্পিন্ডলে ওন্ড হতে পারে।
বাই চান্স যদি সামহাও আমাদের কোনো ইয়ার্ন ছিঁড়ে যায় বা প্রোডাকশনে, তাহলে তো সমস্যা ক্রিয়েট হবে। তাহলে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? আমাদের এতগুলো স্পিন্ডল রয়েছে, প্রত্যেকটা তো আমাদের সেগুলোকে চেঞ্জ করা পসিবল না, তাই প্রত্যেকটার জন্য আলাদা মেকানিজম রয়েছে, যেটাকে বলা হয় নি ব্রেকার। এই নি ব্রেকার যখন আমাদের এই স্পিন্ডলটা ঘুরতে থাকবে, এই নি ব্রেকার যখন আমরা সেটা অন করে দিব, সাথে সাথে আমাদের স্পিন্ডলটা অফ হয়ে যাবে। এবং তারপরে আমাদের এই রিং কপকে আলাদা করে নিব, এবং এখানে যে আমাদের ইয়ার্নটা রয়েছে সেই ইয়ার্নটাকে নটেডের মাধ্যমে বা নটিং এর মাধ্যমে সেটাকে আবার অ্যাড করে নতুন ইনপুট দিব। এভাবে আমরা রিং ফ্রেমের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ইয়ার্নকে পেয়ে গিয়েছি। নেক্সট পোর্শনে আমাদের রয়েছে অটো কর্নার, সেটা কিভাবে কাজ করে আমরা নেক্সট ভিডিওতে জানবো। আমাদের সাথেই থাকুন নোট শেয়ারের সাথে। সালাম আলাইকুম।